আচ্ছা বাবা, আমরা সবাই মনে করি, দেখবেন অনেকে গর্ব করে বলে যে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, এগুলো অহংকার করে বলে। আচ্ছা মনে করুন আপনার 5টা বাড়ি আছে, 5টা বাড়িতে আপনি একসঙ্গে থাকতে পারেন? থাকতে গেলে আপনাকে তো একটা বাড়িতেই থাকতে হবে। আচ্ছা মা, একটা বাড়িতে পুরো বাড়িটা জুড়েই আপনি থাকতে পারবেন? থাকেন কোথায়? বলে একটা বাড়িতে থাকি বটে, কিন্তু এটা আমার ঠাকুর ঘর, এটা ছোট ভাইয়ের ঘর মানে দেওরের ঘর, এটা শাশুড়ির ঘর, আর এই ঘরটা আমার ঘর। তার মানে একটা বাড়ির একটা রুমে আপনার থাকার জায়গা। গর্ব করে বলি না আমার 5টা বাড়ি, অনেকে অহংকার করে বলে। আচ্ছা হলো মা, একটা রুমে যতটুকু এরিয়া, পুরো এরিয়া জুড়ে কি আপনি থাকেন? থাকেন কোথায়? তার এক কোণে যদি একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কে আপনি ঘুমান। আচ্ছা বাবা, পালঙ্কের পুরোটা এরিয়া জুড়ে কি ঘুমান? সেখানেও আবার অংশীদার আছে, ভাগিদার আছে। কি বাবা? বলে হবে না ভাই, পুরোটা খাট জুড়ে ঘুমাতে পারবো না, আর একজন আছে ভাগিদার। তার মানে সেখানেও ভাগ। কি মা, তাহলে তুমি থাকছো কোথায়? ওই যে বড় একটা পালঙ্কের এক কোণে। 5টা বাড়ি হতে পারে, 10টা গাড়ি হতে পারে, থাকছো তুমি মাত্র 3.5 হাত জায়গায়। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে একটু রিভাব রাখবেন কথার সময়। আমরা যে অহংকার করি, আর এই অহংকার করি বলেই ভগবান যেমন দিতে জানেন তেমন নিয়েও নেন। জেনে রাখবেন, জীবনে যা কিছু পেয়েছি আমরা পুরোটাই তার কৃপা পেয়েছি। দুটো কথা মনে রাখবেন সবাই, কৃপা আর ইচ্ছা। জীবনে যা পেয়েছি সেটা তার কৃপা, আর জীবনে যা পাচ্ছি না বা চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা। তোমাকে দেবে না মা, তুমি চেষ্টা করে মরে গেলেও দেবে না। কারণ আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের চিন্তা ভাবনা যেমন, আমরা আমাদের ভাবনায় ছুটে বেড়াই, এটা করব সেটা করব। একমাত্র প্রভু জানেন কোনটা দিলে তোমার ভালো হবে, মঙ্গল হবে, আর কোনটা দিলে তোমার ভালো হবে না। তাই তুমি হাজার চেষ্টা করলেও সে কখনোই তোমাকে দেবে না, কারণ সেটাতে তোমার মঙ্গল হবে না, তাই তুমি পাবে না। চেষ্টা করলেও পাবে না, যা পাবে তাতেই আমাদের খুশি হতে হয়। আমরা দেখবেন জীবনে যা কিছু পেয়েছি মা, তাতেও যেন আমাদের মনে হয় আরো কিছু যদি পেতাম। কেন? সুদামার জীবনের সব সুখ চলে যায়, গাছতলাতে সন্তান স্ত্রীকে নিয়ে দিন কাটে, তথাপিও মুখে ছিল কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ। দ্বারকায় চলে গেলেন সুদামা শুকনো চিড়ে নিয়ে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন কানাই, বন্ধু কিছু চাইবি আমার কাছে? না বন্ধু, তোকে দেখেছি, তোকে দেখার পর আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে, শুধু তোর কাছে একটা বাসনা, যেমন করে আমাকে ভালোবাসিস এইভাবে যেন সঙ্গ ছাড়া না করে ভালোবাসিস আমায়, এইভাবে যেন ভালোবাসিস, সঙ্গ ছাড়া যেন করিস না। তাই মা, আমাদের জীবনে যা কিছু সব কিছুকে তুচ্ছ করে ফেরার যখন সময় হবে, যেতে হবে শুধু কর্মে অনুযায়ী ফলটা সাথে করে নিয়ে। আমরা বলি না খালি হাতে এসেছি খালি হাতে যাব, এ কথাটা ভুল। খালি হাতে আমরা কেউ আসিনি, আমরা আমাদের কর্মফলটাকে বয়ে এনেছি। আবার এখানে যেমন কর্ম করব, সেই কর্মের যে ফল, সেই ফলের বোঝাটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে তোমায়। খালি হাতে যাব না। সুকর্ম করলে সুফল পাবো, আর কুকর্ম করলে কুফলের বোঝা নিয়ে যেতে হবে। তাই সদা সর্বদাই আমাদের উচিত যে কোনো কর্মের আগে 1000 বার চিন্তা করো, কি করছি আমি। অহংকার করো না, বিষয় সম্পদে যা কিছু এগুলো আমার নয় বাবা, এগুলো এখানে আসার পর আমরা পেয়েছি, আবার চলে যাবার সময় সবই রেখে চলে যাব।